কলকাতায় ভিডিও কনফারেন্সের পরই জেলা সফরে যাবেন ডেপুটি ইলেকশন কমিশনার। জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে মুখোমুখি বৈঠকও করবেন তিনি। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, জানিয়ে রাখি যে 8 তারিখে এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং ডিজিআইটি সীমা খান্না আসছেন এবং সিও দপ্তরে বৈঠকের পরেই কিন্তু তারা চলে যাচ্ছেন একেবারে জেলা পরিষদ অডিটোরিয়ামে রাজারহাট। সেখানে রাজারহাট নিউ টাউন এসি এবং রাজারহাট গোপালপুর এসি সেখানকার অফিসিয়ালদের সঙ্গে তাদের বৈঠক রয়েছে এবং অবশ্যই সেক্ষেত্রে ডিও জেলা নির্বাচনী আধিকারিক এবং এছাড়া এডিএম রয়েছে, ইআরও এবং এই আরো প্রত্যেকের সাথে বৈঠক আছে এবং সেই বৈঠক সারার পরেই কিন্তু বারাসাত কালেক্টরেটে চলে যাচ্ছেন 5:30টায়। সেখানে আবার বৈঠক রয়েছে। এটা হচ্ছে 8 তারিখের কর্মসূচি এবং অন্যদিকে জানিয়ে রাখি যে 9 তারিখে যে কর্মসূচি রয়েছে সেটা হচ্ছে তোমার হচ্ছে কোলাঘাট অডিটোরিয়ামে। সেখানে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার সঙ্গে তারা বৈঠক করবেন এবং বৈঠকে অবশ্যই যেমন জেলা নির্বাচনী আধিকারিক থাকবে, এডিএম থাকবে, ইআরও অন্যান্যরা থাকবেন এবং এদের বৈঠকের সঙ্গে সঙ্গে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও থাকছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এসআইআর এর আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার আগেই কিন্তু এই বৈঠক হতে চলেছে। এই বৈঠকের প্রস্তুতির পরে কিন্তু এসআইআর ঘোষণা হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। ধন্যবাদ রুমা। বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রস্তুতি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কলকাতায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না। বুধবার সকাল 10টায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশ করা চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে প্রায় 47 লক্ষ ভোটারের নাম। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এবার পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের পালা। দুর্গাপুজো মিটতেই শুরু হয়ে গেল যার তোড়জোড়, জানিয়ে চলল রাজনীতির পারদ। ভোটের আগে এসআইআর করার দরকার হচ্ছে কেন? নির্বাচনের আগে করছে কেন? এসআইআর হবে, এসআইআর না হওয়ার তো কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। এসআইআর হবে, কমিশন যখন বলেছে এসআইআর হবে, কমিশনের উপর ভরসা রাখুন, এসআইআর হবে এবং তৃণমূলও তো প্রস্তুতি নিচ্ছে এসআইআর, আমাদের কাছে যা খবর আছে মানে ওই ফাঁকতালে যতটুকু চুরি করা যায় আর কি তার প্রস্তুতি নিচ্ছে। বিহারের পর এবার রাজ্য ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে প্রস্তুতি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কলকাতায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না। বুধবার সকাল 10টায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জানানো হয়েছে বৈঠকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইও, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইলেকশন, ওসি ইলেকশন এবং আইটি কর্মীদের থাকতে হবে। বৈঠক শেষে বিভিন্ন জেলার সদর দফতর, মহকুমা ও ব্লক অফিস পরিদর্শনে যাবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। তৃণমূল শুরু থেকেই ভোটার তালিকার বিশেষ সংশোধনের বিরুদ্ধে। এবার এ রাজ্যে তার তোড়জোড় শুরুর পর এ নিয়ে বিজেপিকে নিশানা করেছে তারা। যেখানে ইলেকশন কমিশনের রুলে আছে যে বছর নির্বাচন সেই রাজ্যে সে বছর এসআইআর করা যাবে না। সেখানে হঠাৎ নভেম্বরের আগে বিহারে এসআইআর, এপ্রিল বা মের আগে পশ্চিমবঙ্গে এসআইআর, যে রাজ্যে ভোট আছে, এইটাই তো খুব সন্দেহজনক। ফলে এই ভোট চুরি সংক্রান্ত যে অভিযোগ বিজেপিকে কেন্দ্র করে বারবার উঠছে এখন আজকের দিনে। আমরা সবসময় এসআইআর এর পক্ষে। আমরা চাই একটা নির্ভুল নির্ভেজাল ভোটার তালিকা আসুক, এটুকুই আমরা চাই। এবং আমরা আমাদের বিএলও যারা রয়েছেন, বিএলএ যারা রয়েছেন তাদের কাছে, বিএলওদের কাছে আবেদন করব যে আপনারা তো সরকারি কর্মচারী, আপনারা অন্তত এই ব্যাপারটা শিরদাঁড়া সোজা করে করুন, যাতে কেউ আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের সম্মান করতে পারে পশ্চিমবঙ্গে। আর যারা আমাদের রাজনৈতিক দলের যারা বিএলএ যারা রয়েছেন তারা তৈরি আছেন, তারা তাদের মতন কাজ করবেন। তৃণমূল বিজেপির এই তরজার আবহে সিপিএম এর দাবি ভোটার তালিকার বিশেষ সংশোধন হোক, তবে সঠিকভাবে। পশ্চিমবাংলাতেও এসআইআর করতে চাইছে। আমরা এসআইআর এর পক্ষে, আমরা এসআইআর এর বিরুদ্ধে নই। এসআইআর এর মানে হচ্ছে ভোটার লিস্টটাকে শুদ্ধ করা, ভোটার লিস্টে মৃত মানুষের নাম বাদ দেওয়া, ডাবল এন্ট্রি বাদ দেওয়া। ভূত যা আছে তৃণমূলের রাজত্বে, অনেকবার বলা হয়েছে নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন মানেনি, করেনি, সেগুলোকে বাদ দেওয়া। কিন্তু জেনুইন কোনো ভোটারের নাম বাদ দেওয়ার যে প্রবণতা নির্বাচন কমিশনে কাজ করছে, এটা বাংলাতে আমরা করতে দিতে রাজি না। সূত্রের খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত অসমাপ্ত কাজ দ্রুত শেষ করায় জোর দেওয়া হয়েছে। রুমা পাল, জয়ন্ত পাল ও জিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।